হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার আজকে আমার মিরিক ডায়েরি সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি মিরিকে এসেছিলাম, আর মিরিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজ আবার চলে এসেছি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আগের দিন তোমরা দেখেছো মিরিকের সৌরিনী বুটিক টি রিসর্টে আমরা ঢুকছিলাম, তো সেখানেই আমি ভিডিওটা বাকি রেখেছিলাম তোমাদের জন্য। তো এবার দেখতে পাচ্ছ এর ভেতরে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। ভিতরটা ভীষণ সুন্দরভাবে সাজানো, আর তোমরা সবাই জানো এটা কিন্তু ব্রিটিশ আমলেই সৃষ্টি হয়েছিল। ব্রিটিশ আমলেরই এই বাংলোটা, ব্রিটিশদেরই। তো সেইভাবেই এখানটা সাজানো গুছানো দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। আর সামনে হচ্ছে এটা রিসর্ট, আর আমরা আজকে এখানেই বসে একটু খাওয়া দাওয়ার করে তারপরে আমরা নেক্সট বেরিয়ে যাব মিরিক লেকের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ সামনে ভীষণ সুন্দর চা বাগান, আর কপাল ভালো থাকলে তোমরা এখানে চা পাতা তোলার মজাও নিতে পারো। চা কফি খেতে খেতে চা পাতা তোলার মজাও নিতে পারো। আর কপাল ভালো আমাদের ছিল, সেই জন্য আমরা এই দৃশ্যটাও আমাদের চোখে পড়েছে। পরে আস্তে আস্তে তো আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। তো দেখেই নিচ্ছ ভীষণ সুন্দর চা বাগান, আর এর উল্টো দিকেই কিন্তু নেপাল। এর ঠিক উল্টো দিকের পাহাড়ই হচ্ছে নেপাল। এটা নেপাল বর্ডারের প্রায় কাছাকাছি এই জায়গাটা। ভীষণই সুন্দর। তোমরা চাইলে যারা শিলিগুড়িতে থাকো সকাল সকাল বেরিয়ে 12টা-1টার মধ্যে এখানে পৌঁছে লাঞ্চটা সেরে আবার তোমরা মিরিক লেকের উদ্দেশ্যে যেতেই পারো। ভীষণ সুন্দর জায়গা। আর আগের ভিডিওতেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে এখানে থাকার কীরকম খরচা লাগে। তো আমরা যেহেতু ওয়ান ডে ট্যুরে আসি, তো আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। আর আমরা তো অনেকে এসেছি, দেখতেই পাচ্ছ আমাদের অনেক লোকজন এখানে সবাই আছে, আমাদের ছেলেপিলেরা। তো আমি প্রথমে দুঃখিত যে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা অনেক দেরিতেই শেয়ার করছি। কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আমার ভিডিওটা আপলোড করতে দেরি হচ্ছে। আর এই দেখছো এটা চলে এসছে আমাদের মেনু কার্ড। তো এখান থেকে আমরা প্রায় 2-3টে আইটেম অর্ডার দিয়েছিলাম, বাট আমার তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা সম্ভব হলো না। কেন কি বাচ্চাদের এত খিদে পেয়ে গেছিলো, প্লেটে পড়তেই সে হাওয়া হয়ে গিয়েছিল। সেই কারণে সরি, আমি খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। হ্যাঁ, দেখতেই পাচ্ছ সুসজ্জিত একদম ভীষণ সুন্দরভাবে, একদম সেই ব্রিটিশ আমলেরই জিনিসপত্র। এখানে ফায়ার প্লেসও আছে, ভীষণ সুন্দরভাবে সাজানো গুছানো। তোমাদের যারা এ ধরনের রিসর্ট বা বাংলো পছন্দ করো তাদের ভীষণই পছন্দ হবে জায়গাটা। চটপট দেরি না করে চলে আসতে পারো ওয়ান ডে ট্যুরে, বা এসে এখানে যারা একটু ভালো মতো থাকতে চাও তারাও এখানে এসে থাকতে পারো। দেখতেই পাচ্ছ সামনে লন। তোমরা যদি মনে করো যে রেস্টুরেন্টে বসে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে সেখানে খাওয়া দাওয়া করবে, তাও করতে পারো। আবার চাইলে এই লনে বসেও তোমরা খাওয়া দাওয়া চা কফির মজা নিতেই পারো এখানকার সৌন্দর্য উপভোগ করতে করতে। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো জায়গাটা। আমার তো মানে ফিরতে মনই করছিল না, কিন্তু যেহেতু আবার আরেকটা ডেস্টিনেশনে আমাদের যেতে হবে, তো এখানে আর বেশিক্ষণ সময় কাটানো গেল না। তো আমার তো ভীষণ ভালো লেগেছে এই সৌরিনী টি বুটিক রিসর্টটা। তোমরাও যদি চাও তো তোমরা এসে এখানে অনায়াসে ঘুরে যেতে পারো। একদম মিরিক থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার দূরত্বে এই টি বুটিক রিসর্টটি আছে সৌরিনী টি গার্ডেনের ভেতরেই, সৌরিনী বাজারের ঠিক কাছাকাছি। সৌরিনী টি স্টেটের মধ্যেই এটা সৌরিনী টি বুটিক রিসর্ট। তো দেখতেই পাচ্ছ এই দৃশ্যটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভাবছিলাম। এই দেখো আমরা কিন্তু ওই রেস্টুরেন্টে বসে বসে যখন খাওয়া দাওয়া করছিলাম তখন এই দৃশ্যটা হঠাৎই আমাদের চোখে পড়ে যায়। ওনারা চা পাতা তুলতে তুলতে ঠিক আমাদের একদম সামনেই এসে হাজির। দেখো আমি ফটাফট ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি। তো ভীষণই সুন্দর একটা মুহূর্ত, ভীষণই সুন্দর একটা সৌন্দর্য লাগছে দেখতে। চা বাগান থাকবে সেখানে চা পাতা তোলা থাকবে না, সেটা তো হতে পারে না। তো এই দৃশ্যটাও আমরা উপভোগ করলাম। তো তোমরাও চাইলে করে নিতেই পারো।
তো চলো এখান থেকে আমাদের আজকে বেরিয়ে যাওয়ার পালা। এবার চলে যাই আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ এখানে এসে আমরা একটু ছোটোখাটো হোটেলগুলোতে আমরা লাঞ্চটা সেরে নিলাম। বাচ্চাগুলোর ভীষণ খিদে পেয়েছিল, দিয়ে আমরা এখন মিরিক লেকের দিকে যাচ্ছি। আর এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন। তো এখানে দেখতে পাচ্ছ এখানে জামা কাপড় সমস্ত পরে যদি কেউ ফটো তুলতে চাও, ভিডিও করতে চাও তো করতে পারো। এখানে এনারা পয়সা দিলে তো সেরকমভাবে ড্রেস পরিয়ে, নেপালি ড্রেস পরে ছবি তোলা বা ভিডিও করা যাবে। দেখতেই পাচ্ছ 50 রুপিয়া, 50 টাকা করে। তো শুনলে তো বন্ধুরা, মাত্র 50 টাকার বিনিময়ে এখানে নেপালি ড্রেস তোমরা পরে নিতেই পারো, আর সেটা পরে তোমরা ছবি ভিডিও করে স্মৃতি রেখে দিতে পারো। আর এই হচ্ছে মিরিক লেকের প্রধান আকর্ষণ, বোটিং। দেখো বোটিং হচ্ছে এখানে, ডান দিকেও বোটিং হচ্ছে, বাঁ দিকেও যে বোটিং হচ্ছে সেটা কিন্তু নতুনত্ব ধরনের বোট। এটা কিন্তু আগে ছিল না, এখন এটা আবার চালু হয়েছে। খুব ভালো লাগছে দেখতে, কিন্তু আমাদের সাহসে কুলোয়নি, ওই জন্য আমরা আর বোটিং করিনি। আবার এই যে ব্রিজটা ক্রস করে ঠিক উল্টো দিকে এই যে আমরা চলে এসেছি, ওপাশ থেকে এপাশের দিকে। এপাশে কিন্তু আবার তোমরা চাইলে ঘোড়ায় করে পুরো লেকটা তোমরা ঘুরতে পারো। দেখতে পাচ্ছ ওখানে ঘোড়া দাঁড়িয়ে আছে, ঘোড়ায় করে কিন্তু তোমরা পুরো লেকটা ঘুরে নিতে পারো। বোটিংও হয় এখানে, ঘোড়সাওয়ারও হয়, যেটা তোমাদের ইচ্ছা তোমরা এখানে এসে সেই মতো পুরো লেকটা ঘুরে নিতে পারো। খুব ভালো লাগবে। এই হলো পুরো মিরিক লেক, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই দেখো ঘোড়ারা দাঁড়িয়ে আছে এখানে, ঘোড়াদেরকে এখানে খাওয়ানো হচ্ছে, যত্ন করা হচ্ছে, আর এখান থেকে চড়িয়ে পুরো লেকটা ঘুরিয়ে আনা হয়। ব্রিজটা দেখতে পাচ্ছ, আমরা ঠিক ব্রিজের উল্টো দিকে চলে এসেছি। আর এই যে আমি উঠছি ওপরে, কোথায় জানো? তোমরা ভাববে কোথায় যাচ্ছি, ওপরে কিন্তু পাইন বন, ভীষণ সুন্দর। পাইনের ফাঁক দিয়ে একদম পড়ন্ত বেলার রোদ ঠিকরে পড়ছে, ভীষণ সুন্দর লাগছে। তো আমার জায়গাটা দেখে ভীষণ লোভ হলো, ভাবলাম একবার ওপর দিকে যাই। তো এই দেখো ওপরে গিয়ে আবার নেমেও আসলাম আমি। আমাদের এই ছেলেপিলেরা পেছন দিকে আছে, বাচ্চাগুলো সব পেছনে। ওপরটা কিন্তু সুন্দর পাইনের বন, তোমরা চাইলে ওপর দিকে উঠে একবার দেখে নিতে পারো। এখান দিয়ে না পারলেও নিচে দিয়ে আরেকটা রাস্তাও আছে, তো এটাও তোমরা উপভোগ করে নিতে পারো। এখান থেকে ভীষণ সুন্দর লাগছে মিরিক লেকের দৃশ্যটা, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই হলো পাইনের বন, দেখতেই পাচ্ছ পড়ন্ত বেলা, রোদ্দুর একদম পড়ে এসেছে, আর সূর্যটা যেন কি সুন্দর পাইন বনের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর লেগেছে আমার এই দৃশ্যটা, সেই জন্য আমি আর ক্যাপচার না করে পারিনি। দেখো ভীষণ সুন্দর দৃশ্য। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই জায়গাটা, এইখান থেকে এই ডান দিকে অনেকগুলো সিঁড়ি আছে, অনেকগুলো সিঁড়ি ওপরে উঠে কিন্তু এখানকার মাতার মন্দির দেখতেই পাচ্ছ। এখানে মাতার মন্দির আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে তোমরা চাইলে দর্শন করে আসতে পারো। তো আমিও গিয়েছিলাম, দেখতে পাচ্ছ আমিও গিয়েছিলাম। আমি আর অতটা ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি, তাই তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না তোমাদেরকে ওপরটা। তো আমিও গিয়েছিলাম, গিয়ে আবার চলেও এলাম। অনেকটা ওপরে উঠতে হয় এই আর কি, অনেকগুলো সিঁড়ি দেখতেই পাচ্ছ। আমিও তাড়াতাড়ি করে গিয়ে চলে এলাম, কেন আবার বাড়ি ফেরার তাড়া আছে। তো এখন বাড়ি ফেরার পালা আমাদের। একটু শেষবারের মতো লেকটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো চলো বাড়ি ফেরা যাক এখন। তো
আমরা এখন বেরিয়ে যাচ্ছি মিরিক থেকে। খুব সুন্দর ঘুরলাম, এক্সপিরিয়েন্স হলো খুব সুন্দর। আর এই যে অনেক এপাশে অনেক হোটেল আছে, তোমরা চাইলে খেয়ে নিতে পারো। এখানে এই যে কলকাতা হোটেল, সামনে আমরা গিয়েছিলাম ব্যানার্জি হোটেল, প্রচুর কিছু আছে, তোমরা এখানে চাইলে। তো বন্ধুরা, আমরা তো বেরিয়েছিলাম বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তো ফেরার পথেও আমাদের যাওয়ার সময়ের মতো গাড়ির চাকা আবার পাংচার হয়ে গেছে। তো এখানে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এখন, এই জায়গাটার নাম হচ্ছে সৌরিনী বাজারের ঠিক কাছে সৌরিনী টি গার্ডেনই এটা। তো আমাদের সবাই এই নিচেটায় দেখছো বসে আছে। আমি কিন্তু আর ওই থেমে থাকার লোক নই, আমি ওপরে উঠে এসেছি চা বাগানের মধ্যে একটু ঘোরাঘুরি করব। এই সুযোগ কি ছাড়া যায়? বাড়ি চলে যাওয়া মানেই তো চলে যাওয়া। যতক্ষণ আছি তো ততক্ষণ প্রকৃতির আনন্দ তো আমি নেবই। আমার ভীষণ ভালো লাগে। আর আমি তো ঘুরলে একা ঘুরি না, সবসময় তোমাদেরকে সাথে নিয়েই ঘুরি। আমি যেখানেই যাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু কি বলো তো, এই চা বাগানগুলো এখন পাতা ঝরার সময় তো এরকম ধূসর রঙের হয়ে আছে, কিন্তু বর্ষাকালে আসলে এগুলো সব সবুজে সবুজ, তখন আরও ভালো লাগবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই মিরিক ডায়েরি, আমার এই সৌরিনী টি গার্ডেনের অংশটা, সৌরিনী টি বাংলোটা। আমার আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে পরে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে অপেক্ষা করো নতুন ভিডিওর।